বাংলাদেশ সচিবালয়ে একদিন কয়েকটা ঘটনার কারণে সেপ্টেম্বরের স্মৃতি অনেক দিন তরতাজা থেকে যাবে মনে। তার মধ্যে একটি হলো এক ব্যস্ত দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রাণবন্ত আড্ডা দেওয়া। গিয়েছিলাম মূলত বেশ কিছু দাবি দেওয়া, বেশ কিছু অভিযোগ আর অনুযোগ নিয়ে। কিন্তু যারা আমন্ত্রণ করেছেন তাদের আন্তরিকতা আর সৌহার্দ্যে গুরুগম্ভীর দাবি দেওয়ার বৈঠকটি একটি জমজমাট আড্ডায় পরিণত হয়। কয়েকজন প্রিয় মানুষের সাথে গিয়েছিলাম ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সবচেয়ে ব্যস্ততম মন্ত্রণালয়টি বর্তমানে স্যারের অধীনে। স্বাভাবিকভাবে প্রচণ্ড ব্যস্ততা আর কর্মযজ্ঞের মাঝে কাটছে স্যারের দিনগুলো। তথাপি আমাদের জন্য যে তিনি এত লম্বা সময় বরাদ্দ করবেন তা ধারণাতীত ছিল। আমরা অভিজ্ঞতাটা ছিল বেশ অন্যরকম। আমার সাথে করমর্দন সেরে স্যার বললেন, আপনি তো বাংলাদেশের তুমুল জনপ্রিয় লেখক। যাক, আপনার সাথে আমার দেখা হলো। স্যার বললেন, শুনেছি আপনার বই অনেকে অনেকে বিক্রি হয়। কেমন বিক্রি হয় আসলে বলেন তো? আমার বইয়ের বিক্রির একটা ধারণা স্যারকে দিতেই স্যার যেন আকাশ থেকে পড়লেন। তিনি বিস্ময়াভিভূত চেহারায় বলে উঠলেন, ও মাই গড! আমাদের সামনেই ফোন দিলেন ওনার স্ত্রীকে। ফোনে তিনি ম্যাডামকে বললেন, শুনো, আজকে আমার অফিসে কে আসছে জানো? আরিফ আজাদ। আরিফ আজাদের বই কত বিক্রি হয় জানো? এই এই পরিমাণ বিক্রি হয় তার বই। তুমি বুঝো অবস্থা। আমার তো লজ্জায় কুঁকড়ে যাওয়ার মতো অবস্থা। স্যারের কথার মাঝে একটু বিঘ্ন ঘটিয়ে আমি বললাম, স্যার, আমার এক পরিচিতা আন্টি একবার আমাকে জানিয়েছেন আমার একটি বই পড়ে ম্যাডাম স্যারের স্ত্রী খুব আবেগ আপ্লুত হয়ে যান এবং অনেক কান্না করেন। ম্যাডামের সাথে আন্টির ভালো সম্পর্ক। স্যার বললেন, ওনার নাম বলেন তো। আমি নাম আর ওনাদের ঠিকানা বলার পর স্যার বললেন, ও হ্যাঁ, চিনেছি, খুব রিলিজিয়াস। আমরা একসাথে হজে ছিলাম, সেখানেই পরিচয় ওনার সাথে। একটু পরে আমরা মূল আলাপে ঢুকে পড়লাম। স্যারকে বললাম, কেন আমরা এসেছি, কি আমাদের দাবি, অভিযোগ আর অনুযোগ। শিক্ষা ব্যবস্থা সংস্কারে, সংবিধান সংস্কারে, ইসলামিক ফাউন্ডেশন সহ নানাবিধ বিষয়ে আমাদের চিন্তার জায়গাটা স্যারের কাছে তুলে ধরলাম। স্যার অত্যন্ত মনোযোগের সাথে সবটা শুনলেন। তারপর বললেন, দেখেন, আমি হয়তো খুব রিলিজিয়াস নই, কিন্তু আমি চেষ্টা করি ইসলাম মেনে চলতে। আপনারা আমার কাছে এসেছেন দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আমি চাই যে আপনারা আসেন, কথা বলেন, আমাদের চিন্তা আমাদের আমাদের জানান। না জানালে আমরা কিভাবে জানবো? আমরা বললাম, স্যার, এই যে বিভিন্ন অস্পষ্ট শব্দের মার পেছে বিকৃত রুচির বিষয়াদিকে নরমালাইজ করার চেষ্টা চলছে, যা সরাসরি ইসলাম বিরুদ্ধ, এসবের বিরুদ্ধে আমরা খুবই কনসার্নড। তিনি স্পষ্টভাবে জানতে চাইলেন কোন কোন শব্দ। আমরা পত্রিকার পাতা থেকে উদ্ধৃত করে দেখালাম। তিনি বললেন, আচ্ছা, এই শব্দগুলো নিয়ে তো আমাদের আপত্তি। আমি ক্লিয়ার করি, আপনারা যে বিষয়ে কনসার্নড সেরকম কিছু যে এসব নয় সে ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকেন। তারপরও আপনারা যেহেতু আপত্তি জানাচ্ছেন, আমি কথা দিচ্ছি যে এই সব শব্দ এখানে থাকবে না, বাদ দিয়ে দেওয়া হবে। আমাদের সমস্ত দাবি দেওয়ার ব্যাপারে স্যারকে খুবই পজিটিভ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি কথা দিয়েছেন ইসলামের সাথে সাংঘর্ষিক হবে এমন কিছু কখনোই করা হবে না। আলাপের মাঝে স্যার জানালেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবন লিখতে চান। এমন সব ঘরানার লোকদের জন্য তিনি লিখতে চান যারা কোনোদিন আল্লাহর রাসূলকে চেনেনি বা সেভাবে চেনার চেষ্টাও করেনি। তারপর আমাকে বললেন, আরিফ, আপনি একটা নবীর জীবনী লিখেছেন না কেন? আমি আমি বললাম, স্যার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী নিয়ে আমিও কাজ করছি, আলহামদুলিল্লাহ। স্যার শুনে খুব খুশি হলেন। স্যার যে নবীদের জীবনী লিখবার ইচ্ছা পোষণ করেছেন তা আমি আগে থেকে জানতাম। অ্যামাজন থেকে অর্ডার করে আমার খুব প্রিয় একটি সিরা আনিয়েছিলাম, যেটা ইংরেজিতে লেখা। ভাবলাম স্যারের সাথে সাক্ষাৎ তো আর প্রতিদিন হবে না, তাই যাওয়ার সময় সেই সিরাটাই ব্যাগে পুরে স্যারের জন্য নিয়ে যাই। পড়তে পড়তে সিরাটার বেশ কয়েক জায়গায় ছিঁড়েও গিয়েছে। প্রথমে দিতে লজ্জাই পাচ্ছিলাম, কিন্তু মনে হলো নবীজির জীবনী লেখার কাজে একটু কাজেও যদি সেটা আসে, আমিও তো সওয়াব পাবো ইনশাআল্লাহ।
সিরাটা পেয়ে স্যার দারুণ খুশি হলেন। অত্যন্ত আনন্দমুখর একটা আড্ডা শেষ করে সেদিন চলে আসি। আমি একজন ঘরকুনো মানুষ। মানুষের সাথে সেভাবে মিশতে পারি না। সোশ্যাল গ্যাদারিং বা আড্ডা দেওয়া টাইপ বিষয়াদি গুলোতে আমার অংশগ্রহণের গ্রাফ একেবারে তলানিতে। কিন্তু কতিপয় বিষয়াদি নিয়ে উপরের তলার মানুষ যাদের এইসব বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা আছে, তাদের কাছে না গেলে আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকতাম। কারণ আমার তো সুযোগ ছিল তাদের কাছে যাওয়ার, তাদের কাছে আপত্তিগুলো তুলে ধরার। আলহামদুলিল্লাহ, দায়িত্বের জায়গা থেকে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করে এসেছি। মানুষগুলোকেও খুব আন্তরিক পেয়েছি। বিষয়গুলোর প্রতি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কিছুই করবেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাংলাদেশ সচিবালয়ে একদিন ছিল আরিফ আজাদের লেখা ফেসবুক